প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাই যে সম্পদ আমাদের সমাজে যেটা, এই সম্পদ এটার দ্বারা আমরা দুনিয়ার সব কিছু কিনে ফেলতে পারি। আমাদের সমাজে কথা আছে, টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়, যায় না? আমরা সব পাই, কিন্তু আমরা আবার দেখতে পাই দুনিয়ার বুকে যে আসলে প্রকৃতার্থে সম্পদ দিয়ে সব পাওয়া যায় না। যেমন দেখেন, আপনি উন্নত পোশাক কিনতে পারবেন সম্পদ দিয়ে, কিন্তু সৌন্দর্য কি সম্পদ দিয়ে কেনা যায় না। খেয়াল করে দেখেন, সৌন্দর্যের সম্পদ দিয়ে আপনি কিনতে পারবেন না। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন চিকিৎসা আপনি অনেক টাকা খরচ করে মাউন্ট এলিজাবেথে চলে গেছেন, সুস্থতা কি কিনতে পারেন? চিকিৎসা কিনতে পারেন? ডাক্তার তো সবগুলা নিয়ে চলে আসছিল যমুনা গ্রুপের চেয়ারম্যান, যখন বাংলাদেশে কেউ আসতে পারে না, চার্টার্ড বিমানে করে 44 জন ডাক্তার আনছিল চায়না থেকে, চিকিৎসা কিনছে কিন্তু সুস্থতা কিনতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, নরম বিছানা তো কেনাই যায়, একটা ম্যাট্রেস 15,000 16,000 টাকা দাম, ম্যাট্রেস কিনে আপনি বিছানায় ছটফট করেন, সুখ নিদ্রা টাকা দিয়ে কেনা যায় না। প্রিয় ভাইয়েরা, সুতরাং দুনিয়াতেও অনেকাংশে আমরা যে সম্পদের পিছে ঘুরি, আমরা দুনিয়াতেও একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে দুনিয়াতেও সর্বক্ষেত্রে আমাদেরকে সম্পদ আমাদেরকে সব দিতে পারে না। সেই জন্য আল্লাহ বলছেন পরকালে তোর কোনো কাজই নেই। দুনিয়ায় তুমি সুখ পাও না, চিকিৎসা পাও না, সৌন্দর্য পাও না, কত কিছুতে তোমার ল্যাকিং আছে, পরকালে তোমার এটা কাজে আসবে না। আল্লাহ বলছেন এই জন্য তোমরা তোমাদের অন্তরটাকে বিশুদ্ধ করে আসো, আমি রব্বুল আমিন এই বিশুদ্ধ অন্তরের পাওয়ার এমন দিব, এইটা দিয়েই তুমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় যেতে পারবে। প্রিয় ভাইয়েরা, দেখেন আমাদের এই অন্তর হচ্ছে এক আজব বসতি। আমরা বলি অন্তর হচ্ছে আমাদের আজব। অন্তর বানাতে অনেক সময় লাগে, অন্তর ভাঙতে বেশি সময় লাগে না। আমরা বলি না মন গড়তে অনেক সময় লাগে, মন নষ্ট হতে একটুকু সময় লাগে না। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন লাগানো আছে, প্রতিটা মানুষ। রাসূল বলছেন কারিনের নাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও এই শয়তান জিন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ আমার সাথেও। তবে আল্লাহ আমাকে একটা স্পেশাল মানুষ বানিয়েছেন পৃথিবীর বুকে, কি আমি আমার সাথে যে জিন শয়তানটা আছে তাকে আমি নসিহত করার পরে এই জিন শয়তানটা ইসলাম গ্রহণ করছে। সুতরাং সে আর আমাকে ধোঁকা দিতে পারে না, কোনো খারাপ কাজের দিকে আমাকে মন নিয়েই যেতে পারে না। আল্লাহ অযোগ্য বানাই দিয়েছেন। রসুলের হেদায়েতে সে হেদায়েত পেয়েছে, কিন্তু বাকি কারো একজনেরও হেদায়েত নাই, এরা সব সময় আমাকে খারাপ দিকে নিয়ে যায়। এই জন্য বলা হয় অন্তর বানাতে সময় লাগে, ধ্বংস করতে মোটেও সময় লাগে না।